প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, আইটিবিপি তে কিন্তু কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি 2024-এর, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর তোমরা যে এই অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ হয়েছে। এবার এই অফিসিয়াল নোটিশে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, শূন্যপদ কত, যোগ্যতা কত, পরীক্ষা পদ্ধতি কি, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এখানে বলা হয়েছে যে ইন্দো তাইবেত বর্ডার পুলিশ ফোর্স ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু কনস্টেবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 3 ধরনের শূন্য পদে এই কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে। তাহলে কোথায় এই শূন্যপদ বেরিয়েছে? না, ইন্দো তাইবেত বর্ডার পুলিশ ফোর্স, যেটা ভারতীয় সেনার পক্ষ থেকে এই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 3 ধরনের কিন্তু শূন্যপদ আছে। দেখো, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। তাহলে আপনাদের যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে এবং আপনারা যদি ভারতীয় নাগরিক হন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা বা ভারতবর্ষের যে কোনো জায়গার বাসিন্দা হন না কেন, আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ আছে। কি কি সেই শূন্যপদ, সেটা আমরা এবার দেখব। দেখুন, পদের নাম কনস্টেবল। কনস্টেবল পদের মধ্যে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার পদ কিন্তু আছে। তাহলে কি কি পদ আছে? না, প্রথমে হচ্ছে কনস্টেবল। এই কনস্টেবলের আন্ডারে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার পদ আছে। এবার মোট শূন্য পদ কটা আছে? দেখুন, 143টি কিন্তু শূন্য পদ আছে, যেখানে পুরুষের জন্য 122টি, মহিলাদের জন্য 21টি। এবার যে কাস্ট ভিত্তিক ভাগ, সেখানে ইউআরদের জন্য 69টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 41টি, ওবিসিদের জন্য 15টি এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু 15টি শূন্যপদ আছে। এবার আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা কি লাগবে সেটাও আমরা দেখব। দেখুন, এই পদগুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি যদি কোনো স্কুল থেকে বা মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করে থাকেন, আপনারা কিন্তু এই কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার যেহেতু এটা বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ, সেখানে আপনাদের শারীরিক কিছু যোগ্যতা লাগবে। দেখুন, পুরুষ প্রার্থীদের উচ্চতা 170 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা কিন্তু 157 সেন্টিমিটার হতে হবে। তবে গোড়ওয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি শ্রেণীর যারা আবেদন করবেন, সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা কিন্তু 155 সেন্টিমিটার হতে হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য ছাতি 80 সেন্টিমিটার এবং বিস্তার 85 সেন্টিমিটার হতে হবে। তাহলে এখানে যে শারীরিক যোগ্যতাটা বলেছে, আপনারা যদি নর্মাল পুরুষ বা মহিলা হয়ে থাকেন, আপনারা গোড়ওয়ালি, গোর্খা, মারাঠা না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের 170 মিটার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। আর যদি আপনি গোড়ওয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি শ্রেণীর আবেদনকারীদের মধ্যে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ প্রার্থী হলে আপনার 165 সেন্টিমিটার উচ্চতা এবং মহিলা প্রার্থীদের কিন্তু 155 সেন্টিমিটার উচ্চতা মাপা হবে। আর পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি 80 সেন্টিমিটার এবং বিস্তার কিন্তু 85 সেন্টিমিটার প্রয়োজন। এবার বয়স সীমাটা আমরা দেখব। দেখুন, বারবার এবং সাফাই কর্মচারী ক্যাটাগরির জন্য আবেদনকারীর যে ন্যূনতম বয়স, সেটা কিন্তু 18 থেকে 25 মধ্যে হতে হবে। তাহলে আপনারা যারা বারবার বা সাফাই কর্মচারী পদের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। এবার গার্ডেনার পদে যারা আবেদন করবেন, তাদের কিন্তু বয়স 23 বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনারা যারা যারা গার্ডেনার পদে আবেদন করতে চাইছেন, তাদের বয়স কিন্তু 23, মানে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে, যেমন এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আবেদন আপনারা কিভাবে করবেন। দেখুন, আগ্রহী আবেদনকারী সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে।
তাহলে এর জন্য আপনাকে কোন ওয়েবসাইটে যেতে হবে না, recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই লিঙ্কটি প্রোভাইড করে দেব, সেখানে গিয়ে কিন্তু আপনারা ওয়েবসাইটটি দেখতে পারেন। তাহলে অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবার কি করতে হবে, যে এরপর আপনার বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশনটি করতে হবে। তাহলে আপনারা ওয়েবসাইটে গেলেন, সেখানে কিন্তু আপনাদের বৈধ যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ফার্স্টে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডির মাধ্যমে লগ ইন করে অনলাইনের সমস্ত তথ্য কিন্তু পূরণ করতে হবে। দেখুন, প্রথমে তো গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলেন। এবার এই রেজিস্ট্রেশন করার পর আপনাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে, তার মাধ্যমে কিন্তু অনলাইনে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সমস্ত যা তথ্য আপনাদের চাইবে নির্দেশ অনুযায়ী সেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে এবং সবশেষে আবেদনের ফি জমা করতে হবে। তাহলে এইভাবে জমা করলেই আপনাদের আবেদন কিন্তু সাকসেসফুল হবে। এবার আবেদনের ফি কত আছে সেটাও আমরা দেখব। দেখুন, সাধারণ ওবিসি এবং ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পুরুষ যারা, তাদের জন্য 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। ওয়েবসাইটে নির্দিষ্ট যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে আবেদন ফি কিন্তু আপনাদের জমা করতে হবে। এবার তপশিলি জাতি, উপজাতি, মহিলা, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য কিন্তু আবেদন ফি কিছুই লাগবে না। তাহলে আপনারা যারা পুরুষ প্রার্থী আছেন, সাধারণ হোক, ওবিসি হোক, ইডব্লিউএস হোক, সমস্ত পুরুষদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। আর আপনি যদি তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা হয়ে থাকেন, আপনার কিন্তু কোনো ফি দিতে হবে না। সঙ্গে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা আছেন তাদেরও কিন্তু একই, কোনো চার্জ দিতে হবে না। এবার গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনের শেষ তারিখটা কবে। দেখুন, এখানে শেষ তারিখ হলো 26শে আগস্ট 2024। তাহলে যে আইটিবিপিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু 26শে আগস্ট 2024 শেষ বা লাস্ট ডেট আপনাদের আছে। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু খুব দ্রুত আবেদনটি করে ফেলুন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, আপনাদের কাছে কিন্তু একটি দারুণ সুখবর যে আইটিবিপিতে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, আপনাদের শূন্যপদ কত, যোগ্যতা কি, নিয়োগ পদ্ধতি কি, নিয়োগে কি কি সাবজেক্ট আছে, কিভাবে পরীক্ষা দিতে পারবেন এবং কত টাকা আবেদনের ফি, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।